Schumbaro. نقول امثال 40 رضا يا امام رضا. লাখ লাখ জনতার অশ্রুসিক্ত নয়নী সাক্ষী কতটা ভালোবাসা ও সম্মানের জায়গা জুড়ে রয়েছেন ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মঙ্গলবার দেশটির পবিত্র কোমে শহরে রাইসির মরদেহ নেয়ার পর ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ভিড় করেন অসংখ্য ভক্ত। এদিন শেষবারের মতো রাইসির কফিনটি দূর থেকে এক নজর দেখে স্মৃতির পাতায় বন্দী করাই যেন লক্ষ্য ছিল অসংখ্য ইরানির। এরপর আবারও রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। সেখানেও ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। এ সময় প্রিয় নেতার পাশাপাশি রাখা হয় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত 7 জনের মরদেহ। তাদের আত্মার মাগফিরাত কামনা করেন ইরানিরা। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার জন্মস্থান মাশাদে দাফন করা হবে রাইসিকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দোষছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরে উড়োজাহাজ চলাচল সংকটের মুখে পড়েছে। বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিমানসহ বিভিন্ন যন্ত্র মেরামতে খুচরা যন্ত্রাংশ পাওয়া যায় না বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট খুবই নির্ভরযোগ্য একজন অংশীদার ছিলেন বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ছিলেন এক কথার মানুষ এবং তার সঙ্গে কাজ করাও অত্যন্ত আনন্দের বিষয় ছিল। রাইসির অবর্তমানে তেহরান মস্কো কূটনৈতিক সম্পর্ক অটুট থাকবে বলেও জানান পুতিন। রাইসির এই হঠাৎ চলে যাওয়ায় শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার সংস্থাটির সদর দফতরের পতাকা অর্ধনমিত রেখে সম্মান জানানো হয় ইব্রাহিম রাইসির প্রতি। একই দিন পতাকা অর্ধনমিত রেখে 36 ঘন্টার জন্য শোক পালনের ঘোষণা দেয় কিউবা সরকার। মৌসুমী সাথী, সময় সংবাদ।